ইয়েস, চলো যাওয়া যাক। ফাইনালি রাইডের টাইম পাওয়া গেছে, লেটস গো। তোমাদের সবাইকে স্বাগত আমার জীবনের আরেকটা নতুন দিনে। আজকের দিনটা আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, প্ল্যান করছি একটা শর্ট রাইড করব। মার আমি বাজারে গিয়েছিলাম, প্রচন্ড চিন্তা করছিলাম কারণ শরীরটা খারাপ সকাল থেকে। একটা এই বাড়িটা আগে এখানে পুলিশ দিয়ে অটো আটকে দিচ্ছে, আর যেমনই থাকবে সেটাই দেখাবে। এটাই তোমার ডেইলি লাইফ ব্লগ, রাইট? দেখো, আমার চ্যানেলে রেগুলার আসছে 3টে করে ভিডিও, ইয়ার কি নয়। বাট যতটা আমি এক্সপেক্ট করছি অতটা রিচ আসছে না। বাট মাঝে মাঝে সেলফ ডাউট হয় যে আমি কি ঠিক করছি না, আমি কি বেকার সময় নষ্ট করছি। তারপরে আবার মনে হয় না, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আরো চেষ্টা করতে হবে। সুন্দর কোকিল ডাকছে, পিছন থেকে আওয়াজ আসছে, শুনতে পাচ্ছি কিনা জানি না। আর সাইকেল রাইড করতে তো ফাটাফাটি মজা লাগবে, কারণ আজকে রয়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো আমি এটা তো মিস করতেই চাইছিলাম না, সো বেরিয়ে পড়েছি। আমি মোটামুটি আমার বন্ধু বান্ধব যারা রয়েছে বা পরিচিত যারা, সবাইকেই বলি যে শেয়ার কর, এই কর, সেই কর, হ্যান কর, ত্যান কর। এটা কেন বলো তো? আমি ভাবি যে হয়তো সাপোর্ট করবে তারা, যে আমি একটা কিছু চেষ্টা করছি, একটা জার্নি যাচ্ছি। বাট ম্যাক্সিমাম মানে কেউই করে না আমার ভিডিও শেয়ার, কেউই করে না। হাসিটা দেখছো, দুঃখের হাসি, কষ্টের হাসি, কিন্তু চেপে রাখো মনে, মুখে হাসো। তবে হ্যাঁ, যতই সেলফ ডাউট আসুক, যাই আসুক, আরেকবার লড়ার সাহস পাই যে ঠিক আছে চলো ফের বেরোই, ফোনটাকে তুলে নিয়ে অ্যান্ড কন্টেন্ট বানাই, নতুন কিছু ভাবি, নতুন কিছু দেখানোর চেষ্টা করি। যখন দেখি 2টো নোটিফিকেশন আমার ফোনে ঢোকে, 1 বাবা, 2 মা। কেউ করুক না করুক, বিশ্বাস করো, কেউ করুক না করুক, এই 2টো মানুষ কিভাবে যে সাপোর্ট করে, কিভাবে যে শেয়ার করে ভিডিওগুলো লোককে ধরে ধরে। বাবা তো ট্যাগ করে দেয় ফেসবুকে 96-97 জন। তো মনে হয় কোথাও গিয়ে এখনো এই 2টো মানুষ আমার উপরে ভরসা করে, মানে চলো পৃথিবীর সাথে লড়ে নেবো, তাই না? জব মা বাপ সাথ হ্যায়, ডরনে কি ক্যা বাত হ্যায়। আরে দেখো, ছুটি হয়েছে, এখন বাড়ি যাচ্ছে সবাই। বেস্ট মেমোরি এগুলো, তাই না? মনে পড়ে তোমার স্কুলের দিন। আর এই লোকেশনটা ফাটাফাটি লাগে, চারিদিকে বাইপাস, জঙ্গল, তার মধ্যে একটা এই বাড়িটা পুরো ফাঁকা। দেখো আর কিচ্ছু নেই চারিদিকে, টোটাল ফাঁকা। তো ফাইনালি এখন তো বাইপাসে চলেই এসেছি। আর দেখছো আজকে চুল কিন্তু প্রপার সেট হয়নি, কারণ আজকে শ্যাম্পু করেছি আর স্নান করেছি কটা, 4টে না 3টে দিকে স্নান করেছি। আর নেটফ্লিক্স অ্যান্ড মিডনাইট ক্রেভিং এর ভিডিও এডিট করে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, মিনি ব্লগ আপলোড করা হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম এইবার বেরোই, কারণ আমার সকাল থেকে অনেক কটা কাজ থাকে। তো এখন ফাইনালি বেরিয়েছি, আর চেষ্টা করবো ব্লগটা যাতে ইন্টারেস্টিং হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু এখন 110টা সাবস্ক্রাইবার, ইয়ার কি নয় ভাই, 110টা অডিয়েন্স এসছে। তো এটা দেখেও অনেকটা মোটিভেট হয়েছি, কারণ দেখো জীবনের সাথে চলতে থাকে অনেক কিছুই, যার জন্য তুমি খারাপ থাকবে, যার জন্য তুমি ভালো থাকবে, বাট সবটা নিয়েই জীবন। আর যেমনই থাকবে সেটাই দেখাবে, এটাই তোমার ডেইলি লাইফ ব্লগ, রাইট? আর এই দেখো, রাস্তার ধারে এই গাছটা দেখতে পেলাম, কি দারুণ লাগছে না? দারুণ লাগছে। ওই পারেও রয়েছে কিছু, দেখতে পাচ্ছ কি? এই জন্যই বিকেল বেলা না আমি বাড়ি থাকতে পারি না, কোনোভাবে পসিবল না আমার জন্য। এই দেখো, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। ওই পারে যাবো আমি, ওই পার থেকে দেখাবো গাছগুলো, ওই পার থেকে আরো বেশি ভালো লাগবে। দাঁড়া, এই যেখান থেকে দেখা যাবে কি, ইয়েস। তো আমি ওই পার থেকে এই পারে এলাম, ভাবলাম এখান থেকে কিছু ভালো ভালো শট দেখাবো। দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে, কিছু তো একটা ভালো দেখাতে পারলাম, এটাই ভালো লাগছে। প্রকৃতি সব সময় সুন্দর। এখন একটু ফাঁকা জায়গা দেখে আমি দাঁড়ালাম, বাইপাস থেকে বড় বড় গাড়ি যাচ্ছে, হুসহুস করে বেরিয়ে যাচ্ছে। দেখে এত রাগ হয় না, মনে জেদ চাপে যে একদিন ভাই, একদিন আমি তো সাইকেলে ব্যাটারি লাগাবোই, সেদিন দেখবো তোরা কি করে আগে যাস। অ্যাকচুয়ালি এরকম ভাবে বেরোলে কোনো আইডিয়াই থাকে না যে কোন দিকে যাবো। আমি এখন ভাবছি যে কোন দিকে যাওয়া যায়। এখান থেকে সোজা গেলে আর 5 কিলোমিটারের মধ্যে কামালগাজি, যেটা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি পারলে তো মানে রোজই 50 বার যাবো আসবো। সাইকেল নিয়ে বেরোলেই আমার মাথায় ভূত চাপে, কি করতে থাকি কে জানে। সো আমি এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে যাব বলে। কানের শান্তি ভাই, কানের শান্তি। বিশ্বাস করো, জীবন সত্যি ভীষণ সুন্দর যদি তুমি নেচারের কাছাকাছি থাকো। আজকে আমি যাব এই রাস্তাটা, দেখো তো চিনতে পারো কিনা। ভাঙা বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল এই রা নেই দেয় রাধা, পায়ে ধরে সাধা, শেষে দিলে রা, পাগল ছাড়ো পা। ওই এই গল্পটা আছে, এর ভিতরেই আছে। হ্যাঁ, এটাকে নিয়েই লিখেছিল, এই যে ভাঙাচোরা বাড়িটাকে নিয়ে। আর এখানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, আর এই রাস্তাটায় কোনোদিন যাইনি বলেছিলাম, এটাতে যাব। তো আজকে এটাতেই যাবো। আর দেখতেই পাচ্ছি একটু খালা খন্দ বেশি, মানে যাকে একটু প্রফেশনাল ভাষায় বলে যে অফ রোড। দেখি কেমন লাগে। কোনোদিন যদি দেখি না এই বাড়িটার মধ্যে কেউ আছে, আমি তো গিয়ে একবার কথা বলে আসবো। ঠিক, ও রাস্তা আইও। এই যে ছোটবেলায় শুনেছিলাম যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সব মানলাম। এদিকে ভাই নারকেল গাছটাও তো তার থেকে বড় অনেক বেশি, আর ও তো এক পায়ে দাঁড়িয়ে আছে। ওর কটা পা? ওর 4টে পা। ওকে নিয়ে কেন লেখা হয়নি?
হ্যাঁ, জাস্টিস ফর নারকেল গাছ। তো একটা কনফিউজিং মোমেন্ট, সেটা হচ্ছে যে আমি ডান দিক যাব নাকি আমি বাঁ দিক যাব। তো কি করব, কাউন্ট করব। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 শয়ে মিলে গেল প্রজাপতি, উড়ে গেল প্রজাপতির নাম কি, দুর্গা ঠাকুর মাই কি জয়। চলো। মহেশ মেরেছে, ধাক্কা বাক্কা মারবে নাকি? মহেশকে একটু এগ্রেসিভ দেখাচ্ছে। মহেশ দেখে যা মনে হচ্ছে সামনে প্রচুর বাড়িঘর, যদি সেরকম হয় আমি কিন্তু ফিরে আসবো ভাই, আমি যাব না। আমি পাড়া ঘুরতে আসিনি, একটু ফাঁকা রাস্তা দেখলে তারপরেই ঘুরবো। বলছিলাম না যে পাড়া হলে ভিতরের দিকে ঢুকবো না, বাট ঢুকে ভালো লাগছে, কারণ পাড়াটা প্রচন্ড নিঝুম নিরিবিলি, নিশ্চুপ, অনেক বাড়ি ফাড়ি। ও তো এইসব নিশ্চুপ নিঝুম নিরিবিলি এসব বেশি বলছি মানেই এটা পরিষ্কার কথা, আগের দিন রাত্রেবেলা কোনো বাংলা ভালো সাহিত্য পড়েছি। আর যখনই তুমি লিটারেচারের সাথে কানেক্টেড থাকবে না, তোমার ভাষা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে, আমার তো তাই মনে হয়। এক্ষুনি দেখলাম ইনস্টাতে একজন মেসেজ করেছে, এবং সেটা একজন বড় প্রোডাকশন হাউসের ইপি। তো কাজের জন্য বলবে মোস্ট প্রবাবলি, কারণ আমাকে বললো ইমিডিয়েট ফোন কর। যেই বললো আমি সাইকেলটা নিলাম, সোজা বাড়ির দিকে ঘুরলাম, কারণ বলা যায় না আমাদের কি হয়, যখন তখন বেরিয়ে যেতে হতে পারে। তো যতটা বাড়ির কাছাকাছি থাকবো নিশ্চিন্ত। আর আমি না কাজের কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়, মানে আমি অ্যাকচুয়ালি ওয়ার্কহলিক, মানে আমি কাজ ছাড়া একদমই আমার ভালো লাগে না, অন্য কিছু তেমন মজা লাগে না, কাজই লাগে। আর সত্যি বলতে কি, কাজ ছাড়া অন্য কিছু আছেটাই বাকি জীবনে, মানে লাইফে সবকিছু ইম্পর্টেন্ট, কিন্তু কাজটা সবার আগে করা দরকার আমার এই বয়সে। অন্তত এই বয়সে যদি মজা ফুর্তি এইগুলোই বেশি করে বেড়াই, কাজ আর করবো কোন বয়সে, তাই না? তো কাজও করতে হবে, সবই করতে হবে, ব্যালেন্সে করি। দেখো আমি যখন ভাবছিলাম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, তখন শুধু আমি ডেলি ব্লগ দিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি দেখতাম একটা মানুষকে ছোটবেলা থেকে, সে হচ্ছে ফ্লাইং বিস্ট, ইয়েস, গৌরব তানেজা। তো একটা মানুষ এত বিজি শিডিউলে থেকে এত বড় বড় দুখানা চ্যানেল, দুটো না আরো কত বানিয়েছে ঠিক নেই, আমি তো সব জানিও না, যদি পারে তাহলে আমি একটা চ্যানেলে সারাদিন কেন শর্টস দুটোর একটা ব্লগ দিতে পারবো না ভাই? খুবই ইজি। তো আমি চেষ্টা করছি সেই জন্য। এটা কেন বললাম জানি না, মানে ইন্সপায়ার হই তাদের থেকে, তাদের নাম তো অবশ্যই করা উচিত। আর এইটা দেখো একটা অদ্ভুত স্কুল দেখলাম, আমি আগে কখনো দেখিনি, দারুণ। তো প্রচুর রাস্তা এদিক ওদিক ঘুরে ফাইনালি আবার বাইপাসে উঠবার। এই দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, অলওয়েজ বেস্ট। আমাকে মেসেজ করলো আমি যাতে ফোন করি, তো তার জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি বাড়ির দিকে ঘুরিয়ে নিলাম। এখন ফোন করছি আর ধরছে না। তো আমাদের প্রফেশনটা এইরকমই, এত আনস্টেবল না। একটাই কমিটমেন্ট আছে এই প্রফেশনের সাথে, যে কোনো কমিটমেন্ট নেই। এখন আমি ফাইনালি বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি, আর এখান থেকে একটুখানি বাড়ি, বাট এখনো পর্যন্ত ফোন এলো না। আমিও দুবার ফোন করেছি, আর করবো না। এইগুলো ভীষণ বিরক্ত লাগে। আমি কন্টেন্টটা অনেক ভালো বানানোর চেষ্টা করছিলাম, এত ডিস্টারবেন্স আর। এই যে তো এখন চুল টুল সেট করে একদম পুরো আমি রেডি। আর এবার যাব কোথায়, বাজারে, কারণ কিছু কেনাকাটা করার আছে, আর সেটার ব্লগ হয়ে যাবে, তো কন্টেন্ট বেড়ে যাচ্ছে। আর যে কাজের কথাটা বলেছিলাম না, তো যেটা আমি মাকে এসে বললাম, তো অতটাও ইন্টারেস্টিং লাগলো না আমাকে, অতটাও যে পুশ করলে যে হ্যাঁ করার জন্য, ক্যাজুয়ালি নিলাম। তো যেটা বলেছে সেটা করে দেবো, হলে হবে না হলে না হবে। যে কাজটার অফার পেয়েছি তার থেকে আমার এই মুহূর্তে মনে হচ্ছে ইউটিউব চুজ করা অলওয়েজ বেটার। এটা হচ্ছে আমাদের এখানে যে অন্নপূর্ণা পুজোটা হচ্ছে সেইটার গেট। তো যেটা মজার খবর, এই যে আবার জিলিপির দোকান খুলছে, এবার থেকে রাত্রেবেলা করে আমি আবার জিলিপি নিতে আসবো, এটাই আমার জন্য বেশি এক্সাইটিং। দেখো এখানে অটো স্ট্যান্ড হয়েছে এখন, মানে টেম্পোরারি, কারণ এত ভিড় হয়েছে সেলের জন্য, যার জন্য অটো আর ওই পর্যন্ত যেতে ইচ্ছে না, গেট পর্যন্ত। আগে এখানে পুলিশ দিয়ে অটো আটকে দিচ্ছে, এখানে টেম্পোরারি স্ট্যান্ড বানিয়েছে। এই সেল ফেল চলে যাবে, তারপরে মনে হয় স্ট্যান্ড খুলবে। মা ওই দাঁড়িয়ে রয়েছে ওইখানে, মা রেগে গেছে যে অটোতে ওঠার সময় অটো কেন এটা বলে ওঠেনি, তাহলে মা টোটোই করে যেত। মাথার উপর থেকে রাইস গুলো যাচ্ছে, কেমন লাগছে দেখো। তোমার মাথার থেকে নিয়ে যাওয়া উচিত। কমেন্ট করে বলবেন কেমন লাগছে। সুযোগ পেলে একবার হয়েছে। এই যে টোটোর পিছনে লেখা রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান, গাছের পাতা। ঈশ্বর, এই ভিড়টা দেখে আমি প্রথমে ভেবেছিলাম ভাই কোথাও একটা বিরাট ঝামেলা হচ্ছে, তারপরে দেখলাম এটা সেলের ভিড়। বাড়ি থেকে বেরোনোর সময় আমি মাকে বলেছিলাম যে সেল চলছে, এখন তো ভিড় হবে। মা বললো কিচ্ছু নয়, খবর পেয়েছি সব ফাঁকা, শুধু ফাঁকাটা দেখো, কেউ নেই আশপাশে, কেউ নেই। মায়ের সাথে সাথে এখন চলে এসেছি বারুইপুর কাছারি বাজারে, কারণ সবজি নেওয়া হবে বাড়ির জন্য। আর বিশ্বাস করো এইসব শপিং মল ফল থেকে নিয়ে মজা নেই, বাজারে এসে বাজার করে সব থেকে বেশি মজা যারা বাজার করতে জানে। কত এটা? এখন এসছে লক্ষ্মীর ভাঁড় নিতে, কারণ বাড়িতে একটা রাখা উচিত। নববর্ষ থেকে একটা নতুন ভাঁড় থাকলে বেশ ভালোই হবে, এরকম প্ল্যান করা হলো। তো এটা পছন্দ হয়নি, একটু রং টং গুলো চটা দেখলাম, তো কাকু বের করছে এখন আরেকটা। তো এখন ফাইনালি চলে এসেছি বাড়ির সামনে। আর ভাই
যা ভিড়, যা ভিড়। আর বলবে কোনোদিন যে ফাঁকা কিছু কিনতে পারলাম না। টমেটো কিনেছে আর এইটা কিনেছিল সেটা ভেঙে নিয়েছে এরকম করে, চিচিং ফাঁক ফাঁক হয়ে গেছে। আর কি অনেক কিছু কেনার কথা ছিল, অনেক কিছু, কিচ্ছু কিনতে পারিনি, কিচ্ছু না। আর মাকে আমি বললাম যাওয়ার সময় চৈত্র সেল হচ্ছে, তো এখন যাবে না, কিছু হচ্ছে না, চৈত্র সেল কবে হয়ে গেছে। কনফিডেন্স কোথা থেকে পাই কে জানে ভাই, কে বলেছিল তোমাকে চৈত্র সেল হয়ে গেছে? আরে বাবা, আজকে জয়রামপুর যাবে সব, আর হয়? মায়ের লজিক আলটিমেট। কিছু বলার আছে? এইরকম ভিড় ভিড় কি দেখতে পেতিস? তুমি কমপ্লেন খাওনি ছোটবেলায়? এইরকম এ তো ঢাকা পড়ে যাচ্ছে। তবু আমি সব দিক থেকে বড় রে মুখ্য। ওটা তো কিছু করারই নেই। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন এসে জাস্ট বসলাম। মার আমি বাজারে গিয়েছিলাম, প্রচন্ড চিন্তা করছিলাম কারণ ওর শরীরটা খারাপ, সকাল থেকে আগের দিন রাত্রে বমি করেছে। তো এসে দেখছি যে মানে অন্যদিন কি করে গেট খোলার সাথে সাথেই ছুটতে চলে যায় দরজাটার কাছে, আজকে যাইনি। তো মা চিন্তায় পড়ে গেছিল, এসে দেখছি যে না, বেটা ঘুমোচ্ছিল, এত ঘুমোচ্ছিল। এটা সত্যিই করে, মাঝে 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 যখন ঘুমোয় পাশ থেকে যদি হাতি চলে যায় উঠবে না ঘুম থেকে। ওর ঘুম এত পছন্দের, আর ঘুমানোর জন্য ওর অনেক কিছু চাই, পরিষ্কার চাই, চাদর চাই, গায়ে ঢাকা দেওয়ার জিনিস চাই, কেউ একটা শোবে তার গায়ে একটু এরকম ওর গাটা ঠেকে থাকবে এরকম চাই, না হলে ও বাবুর অনেক ব্যাপার আছে ঘুমানোর জন্য, অনেক। হাজির হয়েছে। দাদা একটু হামি দিয়ে দাও, দাদাকে একটু হামি দিয়ে দাও। হামি দিতে হবে, এটা নিয়ে খেলবে, দাঁতগুলো কিন্তু ভেঙে যাবে। ব্যাস এটারই ওয়েট রাগ হয়ে করছিলাম। গেছে, আবার ঠিক হয়ে গেছে। তখন আমি এসে ভিডিও বানাতে গেছি, তখন এসছিল 4টে, তো সরিয়ে দিয়েছি, ব্যাস ওইখানে গিয়ে মুখ ফুলে বসেছিল এতক্ষণ। এইবার এসছে আবার, ফের দেখো এসেই অত্যাচার, বাগু 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 বাগু। দেখো না সারাদিন দেখো না, মুখটাই দেখা যাচ্ছে না গামছার চোটে। এই যে দেখো মুখটা দেখাও, আর দাঁতগুলো দেখিয়ে দাও, দাঁত দেখাও। ব্যাস যথেষ্ট, এর বেশি আর পারছে না ও আজকের জন্য, এনাফ। ও কল টাইম ওভার হয়ে গেছে, ওই ব্যাগ নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তুমি ভালো ছেলে, চুপ করে শোও। এখনো বাকি আছে। ওকে, থ্যাংক ইউ। চুপ করে শোও। এই যে ও খেলবে এখন আমার সাথে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ফোনে চার্জ এখন মাত্র 4%, এর থেকে বেশি আমি এক্সটেন্ড করতে পারবো না। এরপরে অনেক কাজ রয়েছে, নেটফ্লিক্স এন্ড মিডনাইট ক্রেভিং এর শুটিং রয়েছে। তো খারাপ লাগলো না ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এরম করে টিপে দাও, সাবস্ক্রাইব হয়ে যাবে। টাটা।